গরুর মাংসের বিভিন্ন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে একটু ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকে হয়তো নাম শুনলে ভাববেন এটা আবার কি। আজকে আমি এমনভাবে গরুর মাংসটাকে রান্না করব যা আপনারা সারা বছর ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন। চাইলে আপনাদের আত্মীয় স্বজনের কাছে বিদেশেও পাঠাতে পারবেন এইভাবে মাংসটা তৈরি করে। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের আচার রেসিপি শেয়ার করছি। আমরা বিভিন্ন টক জাতীয় ফলের আচার তৈরি করেছি এর আগে, কিন্তু এই প্রথম আমি গরুর মাংসের আচারটা তৈরি করেছি, আর এটা দীর্ঘদিন এভাবে সংরক্ষণ করা যায় ফ্রিজ ছাড়াই। আচার তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এগুলোকে ছোট কিউব করে কেটেছি। আর এই মাংসের মধ্যে কোনো রকম চর্বি ব্যবহার করা যাবে না, হাড় ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা আর 1 চা চামচ গুঁড়া গরম মশলা। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই রান্নায় প্রচুর তেল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে না। আর ভুলেও যেন মাংসের সাথে চর্বি বা হাড় চলে না আসে, তাহলে কিন্তু এটা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। এই মশলাগুলো দিয়ে আমরা মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ তেলের উপর এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমরা সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব। খুব বেশি সময় কষানোর দরকার নেই। প্রথমেই মাংসটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি মাংস ব্যবহার করিনি, যেহেতু 250 গ্রাম, তাই 1 কাপ পানিতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যে মাংসগুলো একটু আঁশযুক্ত হয়, শক্ত থাকে, সেই মাংসটা দিয়ে এই রেসিপিটা করলে এটা দীর্ঘদিন ভালো থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছি একেবারে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। একেবারে পানিটা যখন এই পর্যায়ে শুকিয়ে আসবে, তখন অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে, তল থেকে যেন পোড়া লেগে না যায়। এবার এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি, আর আরেকটা প্যান বসিয়ে দিব এই মাংসটাকে বাগার দেওয়ার জন্য। এভাবে যদি গরুর মাংসের আচারটা আমরা বাসায় আগে থেকে তৈরি করে রাখি, তাহলে যে কোনো সময়ে খিচুড়ি রান্না করে তার সঙ্গে কিন্তু খুব মজা করে খাওয়া যায়। পোলাও, ভাত সব কিছুর সঙ্গে এটা খুব ভালোভাবে মানিয়ে যায়। দিয়ে নিচ্ছি সরিষার তেল, এখানে 1 কাপ পরিমাণ, আর 4-5টা শুকনা মরিচ, আর এখানে 4টা রসুনকে আমি কোয়াগুলা এভাবে খুলে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। এই রসুন আর মরিচটাকে আমরা খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিব। এই মাংসের আচারের সাথে কিছুটা শুকনা মরিচ এবং রসুনটা দেওয়ার কারণে এই আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। 3-4 মিনিট আমি এভাবে রসুনটাকে ভেজে নিব, এতে করে রসুনটাও নষ্ট হয়ে যাবে না, ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে রসুনটা। এর মধ্যে আমরা মাংসটাকে ঢেলে দিব, আর মাংসে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না। মাংসটাকে প্রায় 6-7 মিনিট যাবত এই তেলের ওপর আমরা ভালোভাবে ভেজে নিব, এতে করে এক্সট্রা কোনো পানি থাকলে তাও শুকিয়ে যাবে, আর মাংসটাও একটু শক্ত হয়ে আসবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমরা মিডিয়াম রেখেছি, আর এটাকে অনবরত নেড়ে নিতে হবে যেন মশলাটা একেবারে পুড়ে আবার কয়লা না হয়ে যায়। 1 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা, আর 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা যদি 5 ফোড়নটা পছন্দ না করেন, তাহলে এক্ষেত্রে এখানে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। মশলাটা কিন্তু অলরেডি কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এভাবে তেলের উপর ভাজতে ভাজতে দেখবেন মাংস এবং মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে কালচে হয়ে আসছে। 6 থেকে 7 মিনিট এভাবে তেলের উপর ভাজলেই এটা তৈরি হয়ে যাবে, খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। আর এটা রান্না শেষে আমরা এটা চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা অবস্থায় একটা কাচের পাত্রে এটাকে সংরক্ষণ করতে হবে, যেন তার মধ্যে কোনো বাতাস না যেতে পারে।
চাইলে মাঝে মাঝে আপনারা এই আচারের বয়ামটা রৌদ্রেও দিয়ে নিতে পারেন, এতে করে আচারটা আরও সতেজ থাকে। আর তেলটা এমনভাবে দিতে হবে যেন মাংস, মশলা, রসুন সব কিছু একেবারে তেলের নিচে থাকে। দেখতে পাচ্ছেন একেবারে ডুবো তেলে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এভাবে তৈরি করে কিন্তু আমরা সারা বছর মাংসটাকে সংরক্ষণ করতে পারি, বা এভাবে তৈরি করে রাখলে যে কোনো সময় আচার, ভাত, পোলাও, খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারেন। আর এটা খেতে ভীষণ মজার। যখন ভাত খেতে মন চাইবে না কোনো তরকারি দিয়ে, তখন একটুখানি আচার নিয়ে নিলেই চলবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন আমার এই রেসিপিটি। আমার পেজে নতুন হলে পেজটি ফলো করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।